আমি তরকারি রান্নালে শুধু আমিই খাইতে পারি, আর কেউ খাইতে পারে না। এটা কি আমার দোষ? আমার জামাই তো সব সময় তরকারিতে দোষ ধরবো, এটা তার মনে করেন স্বভাব। কিন্তু আমি খাই, আমার কাছে অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে, কিন্তু আমার জামাইয়ের কাছে স্বাদ লাগে না। কেন? আমার হলুদ বেশি হয়েছে, মরিচ বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে। এটা কি আমার দোষ? আমি তো সুন্দর মতোই রাঁধি। হ্যাঁ, মুখে ভাল লাগে না, হ্যাঁ মুখে লাগে হলুদ বেশি, লবণ বেশি, মরিচ বেশি, কয় ফ্যাট জ্বলে। হ্যাঁ, ফ্যাটের সমস্যা, এটা কি আমার সমস্যা? আমার রান্নায় সমস্যা? তারপরেও কবে আমি রান্না পারি না। তারপর আবার বলবো আলু সিদ্ধ হয় না, আলুতে শিকলা থেকে যায়। আলুর যে দাম, আলুর শিকলা থাকলে সমস্যা কি? ভিটামিন, এটা খাইলে শরীরে ভিটামিন, এটা বুঝাইতে পারি না, বুঝাইতেই পারি না ঘরের লোক করে। তারপর কবে আলু সিদ্ধ হয় না। আলু তো আমি ভালোভাবে পানি দিয়া চুলার ফের দিয়ে অনেক সুন্দরভাবে রান্না করি, কিন্তু আলু সিদ্ধ হয় না। এটা কি আমার দোষ? হ্যাঁ গো, মুখের দোষ, এই কথাটাই স্বীকার করবো না। আর আমার আম্মু রান্না করলে বলবো মশলা বেশি, তেল বেশি, ভালো লাগে না। কে? আমার কাছে তো দেখি ঠিকই লাগে, তারপরে সবার মানে রান্নায় দোষ ধরা লাগে। বন্ধুরা, সবাই দোষ ধরে দেখে আজকে রান্না করে আপনাদেরকে দেখাইছি। আমার তরকারি রান্না দেখে কি মনে হয় যে আমি রান্না পারি না?